কুকুর আইসা ওই কুকুরের সামনে আদরের সাথে আইসা বসত। আর সকালে চাঁদি রহমতুল্লাহ বলে একজন হকারি পীরের যদি চোখের পাওয়ার একটা পুকুরে বুঝিয়া পড়ে, এত আসর যদি হইতে পারে, তাহলে একজন হকারি পীরের আসর একটা মানুষের উপর অবশ্যই অবশ্যই পড়বে। কি বলে ঠিক কিরা? তবে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। তার একজন বন্ধু ছিল, নাম হলো শামউন। ওই শামউন অগ্নিপূজক ছিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই শামউনকে ডাক দেয়, বন্ধু আমি হলাম মুসলমান আর তুমি হলা অগ্নিপূজক। বন্ধু আমি তোমাকে দাওয়াত দিতেছি, তুমি মুসলমান হয়ে যাও। ওই শামউন ডাক দেয় বলতেছে, হাসান সাবধান করে দিলাম, আর কোনদিন তুমি আমাকে ইসলামের দাওয়াত দিবা না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেছে। আবার কয়েকদিন পর আবার শামউনকে ডাক দেয় বলতেছে, শামউন তুমি মুসলমান হয়ে যাও। শামউন ডাক দেয় বলতেছে, হাসান আমি তো তোমাকে নিষেধ করেছিলাম, তুমি আমাকে আর ইসলামের দাওয়াত দিবা না, মুসলমান হওয়া তুমি দাওয়াত দিবা না। যেহেতু তুমি আমাকে দাওয়াত দিলা, আজকে থেকে বললাম আর কোনদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা না। হাসান বসরি রহমতুল্লাহ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন ঘুমাইলেন মনে মনে ভাবতেছেন, মনকে বুঝাইতেছে না তোমার একজন বন্ধু, সে একজন অগ্নিপূজক, তোমার এত বন্ধুত্ব, তুমি এত একজন আল্লাহর ওলি, তুমি জান্নাতে চলে যাবে আর তোমার বন্ধু জাহান্নামে চলে যাবে, এটা কিভাবে হয়? হাসান বসরি রহমতুল্লাহ বন্ধু বুঝার সহ্য করতে পারে না। হাসান বসরি রহমতুল্লাহ ঘরের দরজাটা খুলিয়া শামউনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। শামউনের বাড়ি দিয়া টক টক করে যখন আওয়াজ দিলাম, শামউন ডাকটা বলতেছে, কে? হাসান ডাকটা বলতেছে, বন্ধু আমি হাসান, তোমার সামনে দাঁড়ানো। শামউন ডাকটা বলতেছে, হাসান আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। হাসান বলতেছে, বন্ধু তুমি একটু দোয়া করো, দরজাটা খোলা। শামউন যখন দরজাটা খুললো, খোলার পর হাসান ডাকটা বলতেছে, শামউন তুমি তো অগ্নি পূজা করো, কোথায় গিয়ে তুমি অগ্নি পূজা করো? ওই আগুনটা তুমি একটু আমাকে দেখাও। শামউন হাসানকে হাতে ধরিয়া আরেকটা রুমের মধ্যে নিয়ে গেলেন, গিয়ে দেখো ওই রুমের মধ্যে আগুন জ্বলতেছে। হাসান ডাকটা বলতেছে, শামউন যে অগ্নি পূজা নাকি তুমি এত বছর যাবত করতেছ, ওই আগুনকে কি তুমি একবার পরীক্ষা করে দেখছো কিনা যে ওই আগুন তোমাকে জ্বালাই কিনা? শামউন ডাকতে বলতে, হাসান না আমি তো কখনো আগুনকে পরীক্ষা করি নাই। হাসান ডাকতে বলতেছে, শামউন তাহলে দেখো আমরা তো বলি যে আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন কি আল্লাহ হতে পারে না, আগুন কিন্তু খোদাও হতে পারে না। হাসান ডাকতে বলতে, শামউন দেখো আমার হাতের দিকে তাকাও। হাসান বসরি রহমতুল্লাহ হাতটা ঢুকাইয়া সোজা আগুনের মধ্যে হাতটা ঢুকাই দিলেন। হাতটা ঢুকাই দেওয়ার পর হাতটা বের করলাম, দেখো আগুন একটা পশম উড়াইতে পারে না। শামউন চোখের পানি রাখতে পারে না। শামউন কান্দা বলে, বন্ধু আমি বুঝতে পারলাম আসলে অগ্নি পূজা কোন পূজা না। বন্ধু তুমি আমাকে কালেমা পড়া মুসলমান বানায় গেল। শামউন ডাকতে বলতেছে, বন্ধু আমাকে মুসলমান যদি বানাইতে চাও আমি মুসলমান হবো, তবে শর্ত হলো তিনটা। শর্ত বন্ধু। এক নম্বর শর্ত হলো আমাকে লিখিত দিতে হবে, আমি মুসলমান হলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। হাসান বলতেছে, বন্ধু ঠিক আছে আমি তোমাকে লিখিত দিই, তুমি মুসলমান হইলে। দ্বিতীয় শর্ত হলো, বন্ধু আমি যদি দুনিয়া থেকে চলে যাই তখন আমার গোসল কিন্তু তোমাকে করাইতে হবে। হাসান বলতেছে, হ্যাঁ ঠিক আছে আমি কেউ বাইরে নিলাম। তৃতীয় শর্ত হলো, বন্ধু আমার জানাজার নামাজ তোমাকে পড়াইতে হবে, কবরের মধ্যে আমাকে তোমাকে রাখতে হবে, আর কবরে যখন তুমি আমাকে রাখবা তখন আমার কবরের মধ্যে কাপড়ের ভিতরে
চিরকুটটা দিয়ে দিবা। হাসান ডাকটা বলতেছে, বন্ধু আমি তোমার 3 শর্ত মাইনা নিলাম। ওই সামুন মুসলমান হয়ে গেছে। কয়েকদিন পর যখন দুনিয়া থেকে চলে গেছে, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন, গিয়ে তাকে কাফন দাফন করাইলেন, জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াই যখন তাকে কবরের মধ্যে রাখলেন, রাখার পর ওই চিরকুটটা লেখা তার কাপড়ের ভিতরে দিয়া দিছে। ওই চিরকুটের মধ্যে লেখা, আল্লাহ আমার যতটুকু সম্ভব ছিল আমি আমার বন্ধুকে ফিরে মুসলমান বানাইছি। আল্লাহ তো দয়া করিয়া মা করিয়া আপনি আমার বন্ধুকে মাফ করিয়া দেন। এই কথাটা লেখা তিনি চলে আসলেন। মাটিরা যখন ঘুমাইলেন, সবটুকুকে টাকা দিত, বন্ধু কি সুন্দর একটা মনোরম পরিবেশে ঘোরাফেরা করতেছে। হাসান রাজা বলতেছে, বন্ধু কি ব্যাপার, এত সুন্দর মনোরম পরিবেশ তুমি কোথায় থেকে পাইলা? বন্ধু রাজা বলতেছে, বন্ধু আমি তো মুসলমান হয়েছি, মুসলমানের বদলতে আল্লাহ আমাকে মাফ করে দিছে। বাবা আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা